সেলফি শিকারীদের কবলে জিসান আলমকে নিয়মিতই পড়তে হয়। কেনই বা পড়বেন না? খুব কম বাংলাদেশি তার মতো সাবলীল হার্ড হিটিং করতে পারেন। সেজন্যই জাতীয় দলে এখনো না খেলেও দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারদের একজন জিসান। ন্যাশনাল টিমে আসার আগেই অনেক বেশি হাইপ পান, আমাদের কারণে পান, দর্শকদের কারণে পান। এটা কি এনজয় করেন নাকি চাপ হিসেবে কাজে লাগে? আসলে না, এটা এনজয় করি, আমি চাপ হিসাবে নিই না। জাস্ট নর্মাল আমার ন্যাচারাল ক্রিকেটটা খেলতে পছন্দ করি, ওভাবে খেলি, যার কারণে মেবি হাইপটা বেশি থাকে। হার্ড হিটিং অ্যাবিলিটি মূলত অন্য সবার থেকে জিসানকে আলাদা করেছে। ওয়ানডে ফরম্যাটের ঢাকা প্রিমিয়ার লিগেও স্ট্রাইক রেট ছিল 133। অস্ট্রেলিয়ায় বাংলাদেশ এইচপির হয়ে জিসানের প্রথম কোনো টুর্নামেন্টেও ছিলেন দলের সেরাদের একজন। গণমাধ্যমেরও চোখ তাই বারবার খুঁজে ফেরে এই ন্যাচারাল হার্ড হিটারকে। ওটা দেখা হয় না, জাস্ট বাসায় আব্বু আম্মু যখন থাকে বা ফ্রেন্ড সার্কেল যা থাকে ওনারা বলে জাস্ট ওটা থেকে এনজয় করি, ভালো লাগে ওইটা। আপনার ইনিংসের ভিডিও কি দেখেন? হ্যাঁ, মাঝে মাঝে দেখি, যখন একটু বোরিং টাইম লাগে বা যখন একটু রানে থাকি না, তখন একটু নিজে ভিজুয়ালাইজ করি যে কোন টাইমে কী করছিলাম, জাস্ট ওইটা ওয়াচ করি আমি। ভুল শট খেলে আউট যদি হই বা যে শটটা আমার হচ্ছে না, যেটা বাউন্ডারি হয় বা সিক্স মারি বা বাউন্ডারি মারি, ওটা হচ্ছে না, তখন জাস্ট ওটা ভিজুয়ালাইজ করি, দেখি যে কোন বলটা ছিল, জাস্ট ওইটা নিয়ে চিন্তা করি। জিসান এখন খেলছেন জাতীয় ক্রিকেট লিগে। বগুড়ায় যে ম্যাচে জিসানের প্রথম শ্রেণীর ক্রিকেটের ডেবিউ হয়েছে, ডেবিউতেই দলের টপ স্কোরার। লঙ্গার ভার্সনের ম্যাচেও ব্যাটে 42 বলে 44 রানের ঝড়। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।